শুভ রাত্রি বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার রাতের থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আজকে তোমাদের আমি একটা দারুণ জিনিস দেখাবো, সুন্দর জিনিস। আমি তো ভীষণই খুশি, মানে এত খুশি মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, তো জিনিসটা কি চলো আগে দেখে নিই, তারপরে বলি। এই দেখো কি, এটা বুঝতেই তো পারছো। এই দেখো জামা কাপড় রাখার। তো তনর বাবা ওই দেখো ওই জায়গাটা সমস্ত কিছু জামা কাপড় বের করছে। এখন দুজনে মিলে সমস্তটা গুছিয়ে নেব। আগে তো অনেক কষ্ট করে দেখো এখানে জামা কাপড় রাখতাম কেমন করে। এই দেখো একটার মধ্যে আর একটা ঢুকিয়ে যারা আমার ভিডিও দেখো প্রথম থেকে তারা তো জানোই। আর প্রচুর ইন্দুর জামা কাপড় কেটে দেয়, অনেকটা কষ্টই হয়। তো এখন আমার ভীষণই ভালো লাগছে। এটা তন্ময়ের বাবা এনে দিল আমাকে জামা কাপড় রাখার জন্য। আমি তো ভীষণই খুশি, অনেকটাই খুশি যে আমি সুন্দরভাবে এর মধ্যে জামা কাপড় গুছিয়ে রাখতে পারবো, আর কোনো অসুবিধা হবে না আমার। তো চলো বন্ধুরা, এখনকার হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে এর মধ্যে ঢুকে নেবো। আর এটা ওখানে নিয়ে যাবে বলছে ও, এটা হচ্ছে ওখানে নিয়ে যাবে। তো চলো দেখা যাক এটা কোথায় রাখি, ঘরে। আর হচ্ছে জামা কাপড়গুলো দুজন মিলে গুছিয়ে নিই। সত্যি বন্ধুরা, আজকে আমি ভীষণ খুশি। আমার যেই বন্ধু আমার ভিডিও অনেক আগের থেকে দেখো তারা জানো আমার কিন্তু অনেক জামা কাপড় ইন্দুর কেটে দিয়েছে এবং এখনও কেটে দেয়। তো ওর জন্যই আরও বেশি খুশি, মানে ওই জামা কাপড় রাখাটা এনেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সমস্ত জামা কাপড়গুলো একদম আনন্দের সাথে এটার থেকে বের করে নিচ্ছি। তনুর বাবা প্রথমে কিছুটা বের করে নিচ্ছি। আর দেখো এটার মধ্যে না অনেক কষ্ট করে জামা কাপড়গুলো রাখতাম গো, মানে ওই ঠেসে টুসে একটার ভিতরে আর একটা ঢুকে রাখতাম। তো আরও ইন্দুরের সুবিধা হতো, মানে ভিতর দিয়ে ঢুকে যেত। আর কিছু করার নেই, ইন্দুরকে কত আটকাবো বলো। আর এর আগে অনেক ইন্দুরকে মানে বিষ খাইয়ে মেরেছি, কিন্তু এখন আর ইচ্ছে করে না ইন্দুর মারতে, জানো অনেক বড় ইন্দুর তো মারতেও কেমন যেন লাগে। কিন্তু এই যে তারপরে দেখো ওই যে নীল পর্দাটা দেখছো জামা কাপড় রাখার ওইখানটাতে আর কি, পেছনটাতে, ওইটাও কিন্তু ইন্দুরই কেটেছে। তো দেখো বন্ধুরা, এটা সেট করে নিয়েছি এখানে। আর এই দেখো কত জামা কাপড়, ওই দেখো এইদিকে এগুলো সব ভাঁজ করে রাখবো। আর এই যে এটা তন্ময় বাবা ঠিক করে দিচ্ছে, এর মধ্যে অন্য জিনিস রাখতে পারবো। কেন চলো এগুলো পরিষ্কার করে নিই ফটাফট। তো বন্ধুরা, আজকে অনেকটা রাত হয়ে গিয়েছে দেখে জামা কাপড় আর গোছালাম না, সমস্তটাই যে এর ভেতর ঢুকিয়ে রেখেছি। এখন এই দেখো তনর বাবা ঢুকিয়ে দিল, কালকে গোছাবো। এই যে এখন থাক। তো চলো কালকে সকালবেলা একদম দেখা হচ্ছে। এখন ঘুমিয়ে পড়বো, শুয়ে পড়ছে, বাবু তো ঘুমিয়ে গিয়েছে। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে একদম। শুভ রাত্রি বন্ধুরা। কালকে রাতে ব্লগটি শুরু করেছিলাম, আজকে রাতে আবার চলে আসলাম। কালকে ছিল রবিবার আর আজকে হচ্ছে সোমবার। আজকে সারাদিনের কাজবাজ কিছুই দেখাবো না, আজকে আমি তোমাদের দেখাবো রাতের রান্নাটা। আর হচ্ছে এই যে এটা গোছাবো কাপড় চোপড় এটা। তো চলো সবার প্রথমে আমি রান্নাটা করে নিই। আর এটাতে তো প্রচুর জামা কাপড় রয়েছে, সমস্তটা বের করে নিয়ে গুছিয়ে রাখবো। আর এই দেখো এই ব্যাগের মধ্যে জামা কাপড় রয়েছে, এর মধ্যে বেশিরভাগ বাবুরই রয়েছে, তো ওখান থেকেও বের করে নিয়ে গোছাবো। তার আগে রান্না করে নেবো আমি। আর আজকে রান্নায় রয়েছে ফ্রাইড রাইস করব, আর হচ্ছে পনিরের তরকারি করব বাদাম বাটা দিয়ে, চিনে বাদাম বাটা দিয়ে। তো চলো করে নিই আগে রান্নাটা, তারপরে এটা গুছিয়ে নেবো। এখানে হচ্ছে পনির রয়েছে, পনির দিয়ে আলু দিয়ে, আর এই যে বাদাম বাটা করে রেখেছি, বাদাম বাটা দিয়ে বানাবো এই মশলাটা পনিরের। খালি আদা বাটা রয়েছে এখানে, জিরা বাটা লঙ্কা বাটা অ্যাড করব। আর এখানে রয়েছে ফ্রাইড রাইসের সমস্ত সবজি, ক্যাপসিকাম, বিনস, গাজর, এইগুলো দিয়ে ফ্রাইড রাইসটা করবো। আর ভাতটা এক্ষুনি নামালাম, গরম একদম রয়েছে। আর এটাতে খালি বাদাম ভাজা করেছিলাম। তো এখন চলো এগুলো ভেজে সবার আগে ফ্রাইড রাইসটা করে নিই, তারপরে এই পনিরটা করে নেব। চলো তাহলে ঝটপট রান্নাটা সেরে তারপর ওইদিকে যাই।
আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আর সবার প্রথমে ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি। সবার প্রথমে বিনসটা ভেজে নিচ্ছি, তারপরে ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নিলে হয়ে যাবে। মটরশুঁটিটা নেই, আর কাজু কিশমিশ দিয়েও কিন্তু আমি করব না। আর আমি নর্মালভাবে এইভাবে কিন্তু মাঝে মাঝে ফ্রাইড রাইস করেই থাকি ঘরে। এটা খেতে আমিও ভালোবাসি, আর আমার বর তনো মানে ছেলে, আমার ছেলে, ওরাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এইভাবে। তো সবসময় যে কাজু কিশমিশ দিয়ে করতে লাগবে তার কোনো মানে নেই, ঘরে তো সবসময় কাজু কিশমিশ থাকে না। তো যাই হোক বন্ধুরা, তো এইভাবে করে খেতে পারো যারা খাওনি, এইভাবেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক দেখো, তারপরে সাদা তেলের উপরে আমি দিয়ে নিলাম গোটা গরম মশলা সম্বার। আর গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ, ব্যাস। আর দিয়ে নিয়েছিলাম 2টা তেজপাতা, আর আজকে না একটু জিরা ফোড়নও দিয়ে নিলাম ওর সাথে, বুঝলে তো। তারপরে দেখো সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এখন ওই পাশের গ্যাসটাও একদম স্লো করে জ্বালিয়ে নিলাম। আর হচ্ছে ভাতটা একটু নেড়ে উপর নিচ করে নিয়ে তারপরে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ আর হচ্ছে চিনি, এইগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। চিনিটা খুব বেশি দিব না, যেন হালকা মিষ্টি হয়। তো চিনিটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু আমি চিনিটা দিয়েছি আর ওটা লবণ দিলাম। তো যাই হোক দেখো, এখন আমি হালকা আছে ভালো করে এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর ঘিও কিন্তু নেই, ঘিও ছাড়া একদম সাদা সিধা সিম্পল ফ্রাইড রাইস, ঘরোয়া, বুঝলে তো। ঘি দিলে একটু বেশি ভালো লাগে, খেতে সেন্ট হয়, তো ঘিটাও নেই। তো যাই হোক এইভাবে করে নিলাম। তো তারপরে দেখো আমি এখন পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে নিয়ে তারপরে বানিয়ে নেব পনিরের তরকারিটা। তো ফ্রাইড রাইস তো হয়ে গেল, এবার পনিরটা হয়ে গেলেই তারপরে আমি ওইদিকে চলে যাব জামা কাপড়গুলো গোছাতে। তো দেখো পনিরটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। পনিরটা না আজকে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, আসলে আজ উঠে গিয়েছে তো সেই জন্যই। আর এখন আমি রান্না করছি আর মনে মনে ভাবছি যে কখন রান্নাটা হবে আমার, কত মানে তাড়াতাড়ি রান্নাটা হলেই আমি ওদিকে গিয়ে জামা কাপড়গুলো সুন্দর করে গোছাবো। তারপরে আমার মনে শান্তি হবে, বুঝলে তো। মাথার মধ্যে খালি এটাই ঘুরছে। তো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি দেখো আর পারলাম না দেরি করতে, তাড়াতাড়ি চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। আবার বরেরও আসার টাইম হয়ে গিয়েছে, ও চলে আসবে। ওর জন্য না আমি রান্নাটা আগেই করে নিলাম, যে রান্নাটা হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না, আমি আস্তে ধীরে এইগুলো গুছিয়ে নেব। আর তনুর বাবা এসে পড়লে যদি খিদা পায় তাহলে খেতেও দিয়ে দিতে পারবো, বলো, কোনো অসুবিধা হবে না। আর তো আমার রান্না হয়েও গিয়েছে, খালি এই পনিরের তরকারিটা হলেই ব্যাস আমার চিন্তা শেষ রান্নার। তারপরে এইদিকে আমি আরামসে এই আলমারি না গদরেজ বলে এটাকে, না, তো এটা গুছিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, ওদিকে আবার কিছুটা জামা কাপড় গুছিয়ে রেখে এসে এদিকে আবার চলে এসেছি। আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। তারপরে দিয়ে নিলাম মশলা, আদা, জিরা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো একটু জল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম হচ্ছে পনিরগুলো দিয়ে আবার সুন্দরভাবে দেখো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো জল। তো বন্ধুরা দেখো আমার পনিরের আলু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাপ মতো জল দিয়ে নিলাম, এটাকে এখন সুন্দরভাবে ফুটাতে হবে। তো ওইদিকে পনিরের তরকারি ফুটাতে দিয়ে এদিকে চলে এসেছি আবার জামা কাপড় গোছাতে। তো দেখো এখন আমি সুন্দরভাবে আলমারিটা গুছিয়ে নিচ্ছি। বেশ কিছু জামা কাপড় কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো তন্ময়ের বাবাও চলে এসেছে, বললাম না তন্ময়ের বাবা দেখো চলে আসবে। তো যাই হোক তন্ময়ের বাবা তো এসে পড়েছে, আর আমার রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখনকার পনিরের তরকারিটা নামালেই হয়ে যাবে, ঝোলও দিয়ে দিয়েছি। তো এসেই বাবুর সাথে কিছুক্ষণ খেলা করলে এখন একটু ওকে জল দেব। তো চলো দেখি পনিরটা বোধহয় হয়ে গিয়েছে। তো এই দেখো পনিরের ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে। তারপরে ওই বাদাম বাটাটা যে ছিল, বাটাটা এখন আমি দিয়ে দিলাম। বাদামটা কিন্তু আগে আমি একটু ভাজা করে নিয়েছিলাম তেলের উপরে, ভাজা করে নিয়ে তারপরে সুন্দর করে বেটে নিয়েছি। আর এই যে ঝোল ফুটে যাওয়ার পরে বাদাম বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। তারপরে একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
যাক বাবা, রান্নাটা কমপ্লিট। এই দেখো ফ্রাইড রাইস, এর মধ্যে কত সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওদিকে তো পনিরের তরকারিটা দেখলেই, আর এইদিকে আমি রান্না করে এই যে জামা কাপড় যতগুলো বাকি ছিল সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে আবার তনর বাবা খাওয়ার চাইছে, তনও বলছে মা খেতে দাও, খিদে পেয়ে গিয়েছে, আর একটু রাতও হয়ে গিয়েছে। ওর জন্য ভাবলাম জামা কাপড়গুলো একটু পরে গুছিয়ে, মানে গুছানো তো হয়ে গিয়েছে, ঢুকিয়ে দেবো পরে, তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ওর জন্যই চলে আসলাম দেখো। আর তিনজনের জন্য সুন্দর করে খাবার বেড়ে নিয়েছি, আর এই দেখো তরকারিও নিয়ে নিয়েছি, এখন খেয়ে নেবো তিনজন মিলে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি আলমারিটা গোছাতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর এখন খালি তোমরা দেখবে কোথা থেকে আমি জামা কাপড় বার করি, মানে কিসের থেকে জামা কাপড় বার করি, তোমরা খালি দেখবে আর হাসবে, জানো তো। তো যাই হোক, চলো তোমাদের দেখাচ্ছি। এই জামা কাপড়গুলো তো ছিলই সেই থাকের মধ্যে, সেইগুলো গুছিয়ে রাখলাম। এইবার দেখো বাবুর জামা কাপড় এই ব্যাগের মধ্যে ঢুকে রাখতাম, মানে জায়গা ছিল না, তো জায়গার অভাবে ব্যাগের মধ্যে রাখতে হতো, ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেই সোফার পাশে রাখতাম। তারপরে এই দেখো আমার জামা কাপড় কিসের মধ্যে ঢোকানো, তোমরা তো অনেকেই জানো। তো যাই হোক, চালের ডামের মধ্যে জামা কাপড় রাখতাম, মানে ইঁদুরের জ্বালাতে, বুঝলে তো। বাইরে যদি কোথাও গুছিয়ে রাখি ইঁদুর কেটে দেবে, আর জায়গাও ছিল না সেরকম একটা, সেই জন্য চালের ডামের মধ্যে ওইভাবে গুছিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন আমার ভালো হলো, ওই চালের ডামের মধ্যে চাল রাখতে পারবো। আর দেখো সমস্ত জামা কাপড় আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর চালের ডাম এখন একদম পরিষ্কার করে নিয়েছি, এই দেখো ফাঁকা। তো চলো চালগুলো ঢেলে নিই। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো, আর আমার এই গোদরেজটা কেমন লাগলো জামা কাপড় রাখার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি ভীষণ খুশিও। আর এই দেখো আমার হাতে রয়েছে 3টা শাড়ি, এই 3টা শাড়ি আমি নতুন নিয়েছি। তো শাড়িগুলো এগুলো ঘরে পরারই শাড়ি। তো এই 3টে হচ্ছে সিনথেটিকের শাড়ি রয়েছে। তো শাড়িগুলো আমার পছন্দ হলো, ঘরে পরার জন্য বেশ ঠিক আছে। তো চলো শাড়িগুলো একবার তোমাদের দেখিয়ে নিই। তো সবার প্রথমে রয়েছে এই শাড়িটা, খুলে আর দেখাবো না এখন, বুঝলে তো। তো পুরো শাড়িটাই এরকম, বুঝলে, এই দেখো একবার দেখে নাও, এই যে এরকম আকাশি আর সবুজ, পুরো শাড়িটা এরকম, এই দেখো। তারপরে এই যে এটা দেখো, এটা হচ্ছে হালকা অরেঞ্জ কালার, না হালকা হলুদ কালার, কি বলবো, হালকা অরেঞ্জের মতোই, বুঝলে তো। এই দেখো এই শাড়িটা পুরোটাই হচ্ছে একদম হালকা মানে কালার, আর এই যে হালকা একটু কাজ করা, এই দেখো এরকম পুরো শাড়িটাই, এই দেখো। আর এটা হচ্ছে টিয়া কালারের, কচি কলা পাতার কালারও বলতে পারো। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, তো এই শাড়িটাও দেখো নিয়ে নিয়েছি। এই শাড়িটা পুরো শাড়িটা এই যে এরকম কাজ করা, ছোট ছোট ফুল, আর হচ্ছে এই দিকটা এই যে এরকম, এদিকটা বলতে গোটা শাড়িতে এরকম রয়েছে। তো খুলে আর দেখালাম না, আমি পরলে পরে তোমরা তো দেখতেই পারবে। আর এই শাড়িটার পাটটাও ভীষণ সুন্দর, দেখো এরকম সুতার জড়ি দিয়ে ইয়ে করা, দেখো কত সুন্দর, সিম্পলের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এই 3টা শাড়ি নিয়েছি। তো শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। আর এই কাপড় রাখারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, শাড়িগুলো কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগের সাথে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, শুভরাত্রি।